নাম দিচ্ছে হানাফি, আকিদা আছে আশআরি এবং মাতুরিদি। হানাফিরা আসলে হানাফি নয়। আপনি যে একটু খেয়াল করিয়েন, হানাফিদের একটা ভাগ হচ্ছে দেওবন্দি, বুঝতে পারছেন? দেওবন্দের সাথে তারা এক ভাগ হচ্ছে দেওবন্দি, বিশাল বড় দেওবন্দীদের মধ্যে কয়েক ভাগ। সাদ এবং জুবাইর কোন গ্রুপ? সব দেওবন্দি ওইখানকারই। আর আরেকটা ভাগ হচ্ছে বেরলবি। এক ভাগ দেওবন্দি, তারা নিজেদেরকে হানাফি দাবি করে। আরেক ভাগ হচ্ছে বেরলবি, এই সুফিবাদের, এই তাসাউফের ধর্ম, পীর মুরিদের ভণ্ডামি, এরাও দাবি করতেছে নিজেদেরকে আমরা পাক্কা হানাফি। এই গ্রুপ হানাফি, ওই গ্রুপ হানাফি, দুই গ্রুপে হানাফি দাবি করতেছে, দেওবন্দি আর বেরলবি, দুইটা নিজেদেরকে হানাফি দাবি করতে। হানাফি দাবি করে বিভিন্ন কুসংস্কার এদের ভিতরে, শিরিক বিদআতে জর্জরিত এদের আকীদা মানহাজ, এদের ইবাদত বন্দিগুলো আপনি যদি দেখেন, আজব এদের ইবাদত বন্দিগি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন তো ইমাম আবু হানিফার জীবনে মিলাদ কিয়াম করেছেন আপনি দেখেন তো, কোন কিতাবে আছে ইমাম আবু হানিফা লিখিত? আল ফিকুল আকবারে দেখো, আপনি খুলেন, মিলাদ কিয়াম করেছেন ইমাম আবু হানিফা। আপনাদের মতো এই জন্য সমস্ত 40 করেছেন ইমাম আবু হানিফা, কুলখানি করেছেন ইমাম আবু হানিফা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইদা মাতা আল ইনসান, যখনই কোনো মানুষ মারা যায়, ইদা মাতা ইবনে আদম, বনি আদম যখনই মারা যায়, ইনকাতা আনহু আমাল, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতিন, 3টি আমল ব্যতীত তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আর এই মোল্লা সাহেব বলতেছেন না, 3টার পরে 40 আছে, কোলখানি আছে, এই আছে, সেই আছে। মানে সমাজ আপনাকে বাধ্য করবে করতে। আপনার পিতা মাতা মরছে, কেউ একজন মরছে, বাধ্য করবে, আপনি করতেই হবে।